গরম আসতে না আসতেই বাগানে কিন্তু বিপদের আশঙ্কা দেখা দিচ্ছে। মানে বিভিন্ন রকম শত্রুরা আমাদের বাগানটাকে অলরেডি আক্রমণ করা শুরু করে দিয়েছে। আর কথায় আছে, বিপদ কখনো একা একি আসে না। আর আমাদের শত্রুরাও কিন্তু একা আসে না, সবাই মিলে একদম সৈন্য সামন্ত নিয়েই হাজির হয় বাগানে। বিভিন্ন রকম অপকারী পোকামাকড়ের এই সময় বাগানে আনাগোনা দেখা যায়। তার মধ্যে রয়েছে লেদা পোকা, সাদামাছি, জাপ পোকা, মিলিবাগ, পিঁপড়ে। তো এই যে সবাই মিলে বাগানটাকে অ্যাটাক করতে আসে, এদের মধ্যে প্রথম স্থান অধিকার করে থাকে মিলিবাগ। এদের দৌরাত্ম্যের সঙ্গে পেরে ওঠা ভীষণ মুশকিল। আজকে যদি দেখি দুটো ডালে আছে, দুদিন লক্ষ্য না করলে দেখা যায় পুরো গাছটাতে এরা ছেয়ে গেছে। সেই জন্য গাছগুলোকে যাতে ছেয়ে না ফেলে তার আগেই আমাদেরকে এদেরকে দমন করার ব্যবস্থা করতে হবে। এই যে অল্প অল্প হয়েছে, এখনই যদি এর দমনের প্রক্রিয়া শুরু করে দিই তাহলে কিন্তু এরা আর বাড়তে পারবে না। তো আমরাও তো আর হাত পা গুটিয়ে বসে থাকবো না, আমরাও কিন্তু ঢাল তলোয়ার নিয়ে একদম হাজির এদেরকে মোকাবেলা করার জন্য। তো সেই জন্যই আজকে আমি বেশ কয়েক রকমের ঘরোয়া টিপস, যেগুলো ঘরোয়া কীটনাশক তৈরি করে আপনাদেরকেও দেখাবো, আর আমার বাগানেও আমি সেটা প্রয়োগ করব। কারণ হচ্ছে আমরা তো রাসায়নিক যেহেতু ব্যবহার করি না, তো ঘরোয়াভাবেই যাতে এদেরকে তাড়াতে পারি তার জন্যই অল্প থাকতেই শুরু করতে হবে। অতিরিক্ত হয়ে গেলে তখন কিন্তু আর এই ঘরোয়া টিপসগুলোতে ঠিকঠাক মতো কাজ হয় না। সেই জন্য শুরুর থেকেই যদি করা যায় স্প্রেগুলো, তাহলে কিন্তু এই পোকামাকড় একদম দমন করা সম্ভব হয়। আর আজকে যেসব টিপসগুলো আমি দেখাবো সেগুলোর কিন্তু বেশিরভাগটাই আমাদের ঘরে সবসময়ই প্রায় থাকে। তো আমরা ইচ্ছা করলেই যখন খুশি তখনই এটা বানিয়ে প্রয়োগ করতে পারি। তাতে করে এই যে অল্প অল্প শুরু হয়, এগুলোর দমন করা একেবারে নির্মূল করা সম্ভব। তো চলুন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, পপি স্টক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে এই যে অনেক কিছু নিয়ে এসেছি, আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে যে ঘরোয়া কীটনাশক কিভাবে আমি তৈরি করি। আসলে গরমের শুরুতেই কিন্তু আমাদের প্রত্যেকের বাগানে এই পোকামাকড়ের একটা আক্রমণ শুরু হয়ে গেছে। আমার বাগানে তো হয়েছেই, সেই জন্যই আমিও ভাবছি যে আপনাদেরও নিশ্চয়ই হয়েছে এই সমস্যাটা। আর এটা একটা ভীষণ বড় সমস্যা, কারণ পোকামাকড় যদি একবার বাগানে অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু বাগানটা একদম পুরো শেষ করে দেয়। তো আমরা যেহেতু কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করি না, সেই কারণে আমরা ব্যবহার করি ঘরোয়া কীটনাশক। যেহেতু আমরা জৈব উপায়ে বাগান করি, তাই কিন্তু রাসায়নিকের দিকে যাব না। হ্যাঁ, যখন অতিরিক্ত হয়ে যায় তখন আপনারা চাইলে যেতেই পারেন, রাসায়নিক ব্যবহার করতে চাইলে করতেই পারেন, কিন্তু আমরা শুরুতেই করব সেটা দমনের চেষ্টা, যাতে করে আমাদের এই জৈব পদ্ধতিতেই সেটা নিরাময় করতে পারি। তো তার জন্যই কিছু ঘরোয়া কীটনাশক আমি আজকে তৈরি করে আপনাদেরকে দেখাবো। একরকম পদ্ধতিতে দেখাতেই পারতাম, কিন্তু সবার ঘরে সবসময় থাকে না, বা সবার সবসময় সবটা করাও হয়ে ওঠে না। তো সেই কারণেই যার ঘরে যেটা থাকে সে যেভাবে করতে পারেন আর কি, সেইভাবে মানে যেটা আর কি সহজ মনে হয় সে সেটাই করে আর কি এটা নিরাময় করতে পারে। তো চলুন সেই কীটনাশক তৈরির জন্য কি কি জিনিস নিয়েছি সেটা একটু দেখাই। তার জন্য দেখুন আমি এখানে অনেক কিছু কিন্তু জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, আর কোনটা দিয়ে কিভাবে কি তৈরি করব সেটা আপনাদের সামনেই একদম তৈরি করে দেখিয়ে দেব যে কিভাবে তৈরি করছি। তো জিনিসগুলো আমি নিয়ে এসেছি, তার মধ্যে এইটা আমি একটু তৈরি করে নিয়ে এসেছি নিচে থেকে, কারণ এটা মিক্সিতে আমি বেটে নিয়ে এসেছি, তার জন্য নিচে থেকে এটা তৈরি করে নিয়ে এসেছি। তো এটার মধ্যে আরও বেশ খানিকটা জল দিয়ে আমি এটাকে সেঁকে নেব। তো এটা কিভাবে তৈরি করেছি সেটাও দেখাবো আপনাদেরকে যে কিভাবে তৈরি করেছি। আর এখানে আমি তিনটে পদ্ধতি যেহেতু ব্যবহার করব, সেই জন্য আমি দেখুন তিনটে গ্লাস নিয়েছি, এই তিনটে গ্লাসে করে আমি দেখাবো আপনাদেরকে। আর তার জন্য দেখুন এটা নিয়েছি, এখানে আছে ভিনিগার, এখানে খাবার লবণ, আমরা যে খাই যে লবণ সেই খাবার লবণ, এখানে আছে শ্যাম্পু, হলুদ, শুকনো লঙ্কা। আর এটাতে কি কি আছে চলুন সেটাও একটু দেখে নেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা নিম পাতা, কয়েক কোয়া রসুন, একটু কাঁচা হলুদ আর একটু কালো জিরে। আর এই কাঁচা হলুদটা কিন্তু আমার বাগানেরই হলুদ, আপনারা দেখেছেন আমি বাগান থেকে তুলেছিলাম, তো সেটাই রেখে দিয়েছিলাম সেই হলুদ। তো এই প্রত্যেকটাকে আপনারা চাইলে
ভালো করে ফুটিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে জলটা বের করে সেটাও স্প্রে করতে পারেন। কিন্তু আমি যেহেতু খুব সহজে কাজ করতে চাই, খুব ঝামেলা ছাড়া, তো সেই জন্য আমি সঙ্গে সঙ্গে এটাকে অ্যারেঞ্জ করে সঙ্গে সঙ্গে একটু বেটে নিয়ে জলে মিশিয়ে সেই জলটাকে স্প্রে করব। এটাও কিন্তু সমান কার্যকরী হবে। তো এটা দেখলেন কি কি রয়েছে। আর এই যে জিনিসটা এনেছি এটা হচ্ছে ভাত। এটা আমি যে দার্জিলিং গেছিলাম মোটামুটি তার আগে এটা আমি ভিজিয়ে রেখেছি জল দিয়ে, মানে বন্ধ করে রেখে দিয়েছি, মোটামুটি 10 দিন হয়ে গেছে। তো এটা 7-8 দিন এরকম জল দিয়ে কিছুটা বাসি ভাত যদি ভিজিয়ে রাখা যায় তাহলেই হবে। প্রত্যেক দিন একবার করে এইভাবে এটাকে আমি ঝাঁকিয়ে দিয়েছি, ঝাঁকিয়ে দিয়ে এইভাবে মুখটা খুলে এর গ্যাসটা আমি বের করে দিয়েছি। তো এই 10 দিন এই ভাত পচে এর মধ্যে ভীষণ একটা স্ট্রং কীটনাশক কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই যে জলটা, এই জলটা যতটা পরিমাণে আমি নেব ঠিক তার ডবল পরিমাণে একটু জল দিয়ে মিশিয়ে নিয়েই গাছে স্প্রে করলেই কিন্তু হয়ে যাবে। ধরুন এখানে আমি অর্ধেকটা, একটা গন্ধ কিন্তু বেরোচ্ছে। তো যেহেতু আমার বাগানে অনেক গাছই আছে সেজন্য আমি কিন্তু একটু বেশি করেই তৈরি করেছি এটা। এই দেখুন গ্লাসের অর্ধেকটা আমি এটা নিলাম আর অর্ধেকটা নেব প্লেন জল। তো এটা একরকম হয়ে গেল। এবার এটাকে আপনি এই বোতলে ভরে স্প্রে করে দিলেই কিন্তু পোকামাকড় মোটামুটি মারা যাবে। তবে কোনো কিছুই তো আর একদিন করলেই হয়ে যায় না, সব কিছুর জন্যই কিন্তু একটু সময় দিতে হয়। এবারে দেখুন এই যে এইটা আমি করে নিয়ে এসেছি, নিম পাতা, হলুদ, রসুন আর কালো জিরে আমি একসঙ্গে করে যে বেটে নিয়ে এসেছি। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি অর্ধেকটা করে নেব আর বাকি অর্ধেকটা আমি জল দিয়ে পূর্ণ করব। নিম পাতা আর হলুদ আপনারা চাইলে সিদ্ধ করে নিয়ে সেই জলটাও কিন্তু স্প্রে করতে পারেন গাছে। কিন্তু আমরা সবসময় কি করি, আমাদের যদি কোনো চুলকানি হয় তাহলে কিন্তু আমরা নিম পাতা আর হলুদ কাঁচা বেটেই গায়ে লাগাই, তাতে কিন্তু আরাম হয়। তো সেই জন্য আমি কিন্তু কাঁচা বেটে নিয়ে এসেছি, এটার ঝামেলাটা কিন্তু অনেকটাই কম। এই জিনিসটা দিলে পোকামাকড় সঙ্গে সঙ্গে পিঁপড়ের দমনও হবে, কারণ এর মধ্যে যা যা আছে আশা করা যাচ্ছে পিঁপড়েও যাবে। তো আমি এই ধরনের ব্যবহার করি, তাতে সুফল পাই, তাই আপনাদেরকেও এটা দেখাচ্ছি। আমার এই মগটা হচ্ছে 1 লিটার। 1 লিটার জলই এটা এখানে ধরে। তো এই 1 লিটার জল নিলাম, এর মধ্যে আমি দেব 1 চামচ খাবার লবণ, আর এটা হচ্ছে ভিনিগার। এই যে ঢাকনাটা রয়েছে 1 লিটার জলে, এই 1 ঢাকনা ভিনিগার, 1 ঢাকনা ভিনিগার। আর নেব একটুখানি শ্যাম্পু। এখানে আপনারা শ্যাম্পুর পরিবর্তে একটু গুঁড়ো সাবান নিতে পারেন, বা বাসন মাজার যে লিকুইড সাবান সেটাও দিতে পারেন। তো এবারে এই যে সব রকম জিনিসগুলোকে ভালো করে একটু গুলে নিতে হবে যাতে জলের সঙ্গে ভালো করে মিশে যায়। তারপরেই এই যে স্প্রেয়ার বোতলে করে নিয়ে একটু গাছের মাথাগুলো ধরে ধরে যেসব জায়গায় আর কি পোকামাকড়ের উপদ্রব বেশি সেই সব জায়গায় যদি একটু ভালো করে স্প্রে করে দেওয়া যায় তাহলেই কিন্তু সেগুলো দূর হয়ে যাবে আস্তে আস্তে। এটা তো 3 রকম লিকুইড হয়ে গেল। আর একটা যেটা আমি করে রাখবো, যেটা অল টাইম আমরা মানে যখন তখন দিতে পারি, তার জন্য এটা আমার ছাদেই থাকে। দেখুন হলুদের কৌটা। তো আমি আজকে আমার হলুদটা শেষ হয়ে গেছে, তাই আমি আজকে আরেকটা প্যাকেট নিয়ে এলাম। তো দেখুন আমি এখানে নিয়ে নিলাম 100 গ্রাম হলুদ, 50 গ্রাম শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি আন্দাজ করে ডিটারজেন্ট পাউডার বা সার্ফ, কাপড় কাচা সার্ফ।
আপনারা এটা চাইলেও আন্দাজ করে দিতে পারেন, মানে হলুদের পরিমাণ একটু বেশি, তার থেকে একটু কম লঙ্কার গুঁড়ো, তার থেকে কম সার্পের গুঁড়ো, মানে সার্পের গুঁড়োটা একটু কম দিতে হবে। এটা কিন্তু আমরা হরদমই সবসময়ই ব্যবহার করি। এই দেখুন খুব সহজে এটাই যে তৈরি করে রেখে দিলাম। এটা এরকম 1 চামচ করে নিয়ে এখনই আমি আপনাদেরকে দেখাবো যে এটা রেডি করা থাকলে কত সুবিধা দেওয়া। তো এটা রেডি করে রেখে দিলাম, এটা হচ্ছে অল টাইমের সঙ্গী হিসাবে ছাদে থাকবে সব সময়। তো দেখুন কত সহজ সহজ পদ্ধতি, প্রত্যেকটাই কিন্তু কার্যকরী। এমন নয় যে আপনাকে 3টে বা 4টেই একসঙ্গে একই দিনে দিতে হবে। আপনার যখন খুশি প্রত্যেক সপ্তাহে বেশি যদি হয় বাগানে পোকা, তাহলে সপ্তাহে 2 থেকে 3 দিন স্প্রে করতে হবে। আর প্রতি সপ্তাহে 3 দিন যে কোনোটা, আজকে একটা, কালকে একটা, মানে পরের দিন একটা, বা তার পরের দিন যখন করলেন তখন আরেকটা, এইভাবেও করতে পারেন। অথবা আপনার হাতের কাছে যেটা থাকে, এর যে পদ্ধতি আপনার পছন্দ সেই পদ্ধতিতেই কিন্তু স্প্রে করতে পারেন। এই দেখুন, এই যে আমার জলের জারটা, এটার মধ্যে এই যে আমি জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দেখুন জল রয়েছে, 5 লিটারের জার এটা। তো এর মধ্যে এই যে আমি তৈরি করে রাখলাম যেটা, এটা একটুখানি খুলে দিয়ে দেব। এই যে তৈরি করা থাকলে এটাই সুবিধা। এই দেখুন 1 চামচ গুঁড়ো, দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিয়ে যেসব গাছে বেশি ধরেছে এটাই দিতে কিন্তু খুব সুবিধা হবে। তো চলুন এবারে যে জিনিসগুলো তৈরি করলাম সেটা আমার গাছেদের উপরেই প্রয়োগ করে আপনাদেরকে দেখাই। আসলে আমার গাছেও বেশ কিছু গাছে পোকামাকড়ের আক্রমণ হয়েছে, তবে সব জায়গা হয়নি, খুব বেশি হয়নি। আর হয়নি বলে যে সেগুলোতে আমি দেব না তা কিন্তু নয়। যেগুলোতে পোকামাকড় ধরেছে সেগুলোতেও দেব, যেগুলোতে ধরেনি সেই গাছেও দেব। কারণ যেটাই ধরেছে সেটা তো মরে যাবেই, আর বাকিগুলোতেও যাতে না ধরে তার জন্য আগে থেকেই একটু একটু করে স্প্রে করলে কিন্তু ওই গাছগুলো সুস্থ থাকবে। আর যেগুলোতে পোকা ধরেনি সেগুলোতে সপ্তাহে 1 দিন বা 10 দিন পরে 1 দিন স্প্রে করলেই আপাতত চলবে। তবে যেগুলোতে পোকা ধরেছে সেগুলোতে কিন্তু একটু বেশি করতে হবে। আর আমি যেগুলো আজকে বানিয়েছি সেগুলোর প্রত্যেকটাই আমি আলাদা আলাদা গাছের উপরে প্রয়োগ করব। কারণ একই গাছের উপরে সবকটা প্রয়োগ করে নষ্ট করব না, প্রত্যেকটার কার্যকরী ক্ষমতা যেহেতু একই। আর যেটা ড্রাই বানিয়ে রাখলাম দেখুন, সেটা এই যে জারের মধ্যে একটুখানি দিয়ে গাছগুলোকে যদি এইভাবে স্নান করিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু গাছের যত পোকামাকড় থাকে সবের উপরেই একটু করে এই লিকুইডটা পড়বে, তাতে পোকামাকড়গুলো দমন হবে খুব ভালোভাবে। আর যাই হোক, আজকের মতো এটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।